রে আল্লাহর বান্দা, ও আমার বড় ভাই কাবিল, তুমি শুনে নাও, তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে তুমি যদি আমাকে শেষ করে দাও, তাহলে আমি হাবিল, আমি তোমার ছোট ভাই, তোমার গায়ে কিন্তু আমি হাত লাগাবো না। তুমি যদি আমাকে মেরে দাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে শেষ করে দাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তোমার ইচ্ছা থাকলে তুমি মেরে দাও, কিন্তু আমি তোমার গায়ে কিন্তু হাত উঠাবো না। ওরে সুবহানাল্লাহ, এই মারতে 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 বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন, দুনিয়া থেকে শেষ হয়ে গেল। হাবিল মরে গেল, দুনিয়া থেকে তার জান শেষ হয়ে গেল, কিন্তু কাবিলকে ছটপটি লেগে গেল, আল্লাহ রে, আমি ভাইকে তো মেরে দিলাম, বুঝা সুঝা আমি করলাম না, কিন্তু আমি ভাইকে দফন করব কেমন করে, কেমন করে ভাইকে আমি মাটি দেব, কেমন করে জমিনে আমি দফন করব, কারণ হাবিলের আগে দুনিয়াতে কোনো মানুষ এখনো মরেনি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষকে যখন থেকে দুনিয়াতে আল্লাহ পাঠালছেন, তখন থেকে নিয়ে হাবিলের মরা পর্যন্ত একটাও মানুষ দুনিয়াতে মরেনি, দুনিয়াতে মওত হয়নি। জীবনের প্রথম মানুষ দুনিয়াতে হাবিল মারা গেছেন, হাবিল মারা গেছেন, হাবিলকে মারা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যত মার্ডার হবে, যত বোম দিয়ে মানুষকে মারবে, যত গুলি দিয়ে মানুষকে মারবে, যত বন্দুক দিয়ে মানুষকে মারবে, যত তীর তলোয়ার দিয়ে মানুষকে মারবে, দুনিয়াতে যত রকম মার্ডার হবে, সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম পাপ হবে আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের ওপর। কারণ তখন থেকে শুরুয়াত হয়েছে মানুষ মেরে যাওয়া, মার্ডার করে দেওয়ার। মার্ডার করার প্রথম পাপ, প্রথম গুনাহ হযরত কাবিলের ঘাড়ে চাপবে। তারপরে রাসূল বলেছেন যে মারবে, মারনেওয়ালার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভাই তো মেরে দিলেন, কানতে শুরু করলো, আল্লাহ কেমন করে একে দাফন করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটা কাক এলো, যাকে আমরা কাইয়া বলি। কাক জমিনের ওপরে এলো, হযরত কাবিল ভাইকে নিয়ে কাঁদছে, বসে আছে, আল্লাহ কি করব, কেমন করে মাটি দেব আল্লাহ। হযরত কাবিল ভাইকে নিয়ে কাঁদছেন, কাবিলের সামনে দুটা পাখি এলো, কাক এলো, কাইয়া এলো, তারা দুজনের মধ্যে লড়াই করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। দুই পাখি দুই কাক ঝগড়া করতে 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 একটা কাক দুনিয়া থেকে মরে গেল। একটা কাক যখন মরে গেল, আর একটা কাকে পা দিয়ে হেঁচড়ে 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 তার সামনে তাকে দফন করে দেওয়া হলো। এবার কাবিল মনে মনে বলছেন, আল্লাহ, একটা পাখি যখন মারার পর মার্ডার করে দেওয়ার পর তাকে ঢাকতে পারে, তাকে যদি দফন করতে পারে, আমি তো একটা মানুষ, আমার হাত আছে, পা আছে, জ্ঞান বুদ্ধি সবই আছে, কেন আমি তাকে দফন করতে পারবো না? নারে তাকবীর! ভাই আমার দেখেন, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বোরের পাতাতে মন তোকে গোসল করাবে, বোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে,
জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার জালসার পিণ্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে কুরবানি সম্পর্কে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা কোন মাস চলছে ভাই আরবিতে বলেন? খেনি টেনে মুখে থাকে ভাই, তো একটু ফেলে দেন পাঁড় তলা, তার আমার সাথে কথা বলেন। আমি যতক্ষণ থাকবো আপনারাকে কথা বলতে হবে। এটা আরবিতে কোন মাস চলছে? জুলহিজ্জা মাস। কোন মাস চলছে ভাই? আর ইংরেজিতে জোরে বলেন? জুলাই চলছে। এটা জুন মাস, জুলাই নাই, জুন মাস। ভাই আমার, এরপরে একটা মাস আরো আসবে আরবিতে, ওর নাম কি? মুহররমুল হারাম, যেটা আরবি মাসের নতুন মাস। যেমন জানুয়ারি ইংরেজি মাসের প্রথম মাস, মুহররমুল হারাম হলো আরবির দিক দিয়ে নতুন মাস, ওখান থেকে নতুন সাল শুরু হয়ে যায়। যেই মাসে আপনার এলাকার লোক মনে হয় খুব লাঠি খেলে নাকি? লাঠি খেলছে নাকি? ঢোল ঢাক বাজাইছে যে ভাই? বাজাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেলায় লোক বলে যে না খেলবি তো কেমন করে লোক ডরাইবে রে, মানে দুদিন তিন দিন লাঠি খেলা গোটে হিন্দুস্তানের মানুষ ডরেই যাবে ওকে দেখে, আর এখন আর কিচ্ছু করবে না। খারজা হোক। ভাই মুসলমান, কুরবানি বলতে শুধু এটা নয় যে আমি জানোয়ার জবাই করে দিলাম, মাংস খেলাম, খাইয়ে দিলাম, এর নাম হলো কুরবানি। জি না, কুরবানিটা কেমন করে এলো, কুরবানি কি করতে হবে, কি মাংস খাওয়ার নাম কি শুধু কুরবানি? এই সমস্ত কথা কিছু আপনাদের সামনে রাখবো। শুধু জানোয়ার কুরবানি করে দেওয়ার নামটাই কুরবানি নয়। দিন ইসলামে শরীয়তে নর নারী অনেক নিজের মাল, নিজের জীবনটাকে দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য কুরবানি করেছেন। প্রথমে আমাদেরকে জানা দরকার যে কুরবানিটা এলো কোথা থেকে। কি আমাদের যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবীকে কুরবানি দিয়েছেন না এর আগেও কুরবানি ছিল? এই কয়েকটা কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে দুনিয়াতে তৈরি করে বানিয়ে পাঠালছেন, মানুষটার নাম কি বলেন তো আপনারা? কথা বলেন ভাই, দামি কথা দিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালছেন, মানুষটার নাম কি? কথা বলেন, একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম, নাম জানেননি আপনারা, শোনেননি? যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম। আর ওয়ারি রিডের হাড্ডি থেকে, আদম আলাইহিস সালামের রিডের হাড্ডি থেকে তৈরি করেছেন কাকে? মা হাওয়াকে। এই জন্য রসুল বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, দুনিয়াতে যত মহিলা এসেছে আসবে, ইয়াদের জন্ম হলো টেঁড়া হাড্ডি থেকে, আর রিডের হাড্ডি সব থেকে টেঁড়া। এই জন্য ইয়াদের মেজাজ হবে টেঁড়া, কথাতে কথাতে এরা রাখবে, জিদ করবে। ওই টেঁড়াকে পুরুষ তোমরা সোজা করতে যেও না, যে কথাতে কথাতে মারবো, কথা শুনবি না তোকে সোজা করে দেবো একবারে। আল্লাহ রাসূল বলেছেন, কথাতে কথাতে তাকে মারিও না, পিটিও না, সোজা করতে যেও না, না হলে ওই রিশটা থাকবে না, কেটে যাবে, মানে তালাক হয়ে যাবে। যত পারবে ফুসলিয়া পটিয়া বুঝিয়া সুঝিয়া ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো। কিন্তু হ্যাঁ, মা খালারাকে বলবো যে সবর করতে 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 যখন পুরুষের একবারে মাথা থেকে উঁচা হয়ে যাবে, আর পারবো না সবর করতে, তখন হয়তো মেরে দিচ্ছে, মারছে। ওই টাইমে কত মা খালা এমন আছে, রে মরার বেটা মরা, খালি মেরি দেখ, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা। কোন ঘরের বেটি আছে তুই জানিস? কত মা খালা এরকম কথা বলে, এগুলো বলতে হয় না। খারজা হোক। তো আদম আলাইহিস সালামের দুজন ছেলে, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। কাবিল বড় আর হাবিল ছোট, নাকি বলে না? কাবিল বড়, হাবিল ছোট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন সিস্টেম করে রেখেছিলেন যে আদম আলাইহিস সালামের যখনই ছেলে মেয়ে হইতো, একটা ছেলে একটা মেয়ে। আবার ধরেন পর বছর আবার সন্তান হলো, একটা ছেলে একটা মেয়ে। তখন শরীয়তি সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এটাই বিধান দিয়েছিলেন। এখন যেমন নিজের ভাই বহিনে বিয়ে করা জায়েজ আছে কি? একটু বলেন কথা, জায়েজ আছে ভাই? জায়েজ নেই। নিজের ভাতিজিকে, জোরে বলেন, নিজের ভাতিজি, নিজের খালা, নিজের বোন, নিজের বেটি পাবে না খো। চাস্তো খালা, চাস্তো ভাতিজি, চাস্তো বোন, এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়েজ করেছেন, কিন্তু নিজের বোনকে বিয়ে করতে পারবে না খো। তো হযরত আদম আলাইহিস সালামের দুটা ছেলে দুবারে হলো। কাবিল বড়, কাবিলের সাথে একটা বোন হলো। হাবিল ছোট, হাবিলের সাথে একটা বোন হলো। তখনকার শরীয়ত কি, যে এই বছরকার যেটা বেটা হলো, পরের বছরকার বেটির সাথে বিয়ে হবে, আর পরের বছর যেটা বেটা হলো, এই বছরকার বেটির সাথে বিয়ে হবে। এটা শরীয়ত তখন ছিল। এবারে কাবিলের সাথে যেটা মেয়ে হয়েছে, কাবিলের সাথে যেটা বোন হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু দেখতে কম সুন্দর। যখন বড় হলো, আস্তে আস্তে বিয়ের সময় হলো, বিয়ের যখন সময় হলো, তখন হাবিল এবং কাবিল তারা বিয়ে করবে। তো যেটা তাদের শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কাবিলের সাথে যেটা হয়েছে হাবিল বিয়ে করবে, হাবিলের সাথে যেটা হয়েছে কাবিল বিয়ে করবে। কিন্তু কাবিল যে বড়, ওর সাথে যেটা বোন হয়েছে, বলছে না আমি একে মানবো না খো। বলছে কেন? বলছে আমার সাথে যেটা হয়েছে আমি ওকে বিবাহ করব, আমি ওকে বিবাহ করব। যখন ভাইয়ে ভাই এরকম আপোসের মধ্যে যখন তালমিল হলো না, দুইজন তারা চলে গেলেন কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম নিজের আব্বার কাছে, যে আব্বা জান এই ব্যাপার আপনি ফয়সালা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, তোমরা দু ভাই কুরবানি করো, দু ভাই তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হয়ে যাবে সেই বিয়ে করবে। কাকে? ওই যে যাকে নিয়ে ঝগড়া হয়েছে, কাবিলের সাথে যেটা হয়েছে, যেটা দেখতে সুন্দর, তাকে বিয়ে করবে। আর যার কুরবানি কবুল হবে না, যেটা হাবিলের সাথে হয়েছে, তাকে বিয়ে করতে হবে। কিন্তু শরীয়ত শরীয়ত নয় ভাই। তারা দু ভাই কুরবানি করলেন। কিসের কুরবানি? কাবিল বড় ভাই কিছু গমের কুরবানি করলেন, আল্লাহর রাহে কিছু গম দিলেন, গমের কুরবানি। আর হাবিল একটা দুম্বা জবাই করলেন, দুম্বার কুরবানি দিলেন। ওই জামানা থেকে নিয়ে আল্লাহুস সামাদ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, কুরবানির গোশত খাওয়া আল্লাহ হালাল করেননি। তারকে কুরবানির গোশত খাওয়া শরীয়তে হারাম ছিল। তারা কি করত?
কুরবানির জানোয়ারকে জবাই করে ফেলে দিতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আগুন আসতো। যার হালাল টাকার কুরবানি ওর কুরবানি কিন্তু কবুল হয়ে যেত, মানে আগুনে জ্বালিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি ওর কুরবানি জমিনে পড়ে থাকতো। এখনো যদি এরকম হইতো কত লজ্জার বিষয় হইতো ভাই বলেন তো, কার কুরবানি কবুল হইতো কার হইতো না। কত লোক মুখ লেড়া হইতো, দেখবে দেখ শালার সব হারামি টাকার কুরবানি ওই লেগে পড়ে থেকে গেল, বলতো কি বলতো না। হ্যাঁ, আমাদের মতন যদি মৌলভী সাহেবের কোরবানি না হয়তো, হাজি সাহেবের কোরবানি না হয়তো, তো লোকেরা বলতো আমরা তো মুরু কাছে আছি, মৌলভীরকে কোরবানি কবুল হলো না, হাজিরকে কোরবানি কবুল হলো না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবীকে বলেছেন, হে নবী কুরবানির জানোয়ার জবাই করো হালাল টাকা দিয়ে, নিজে খাও এবং যারা দিতে পারেনি ওরাকে খিলাও। এই সিস্টেমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। তো বলার কথা হলো যে দু ভাই কোরবানি করলেন, হযরত কাবিল কিছু গম আর হযরত হাবিল কি করলেন, একটা দুম্বা জবাই করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এলো। আগুন আসা পর আল্লাহুস সামাদ, যে দুম্বা জবাই করেছেন হযরত হাবিল, আগুন জ্বালিয়ে দিল, মান তার কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যখনই কুরবানি কবুল হয়ে যাওয়া, সুবহানাল্লাহ, বড় ভাই কাবিলের মন খারাপ। হ্যাঁ, সমাজে তো আমি আর নাম পাবো না, সমাজে তো আমি দুর্নাম হয়ে গেলাম, বদনাম হয়ে গেলাম। আরে আমার কুরবানি কবুল হলো না, লোকেরা অন্য অন্য কথা বলবে না, এই হাবিলকে রাখবো না খাওয়ার জমিনে, হাবিলকে শেষ করব, মারবো হাবিলকে, হাবিলকে জমিনের ওপর আর রাখবো না খো। এই দু ভাই ঝগড়া করতে করতে ঝগড়া শুরু হয়ে গেল। এবার হাবিল কি বলছেন জানেন, রে আল্লাহর বান্দা, ও আমার বড় ভাই কাবিল, তুমি শুনে নাও, তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে তুমি যদি আমাকে শেষ করে দাও, তাহলে আমি হাবিল, আমি তোমার ছোট ভাই, তোমার গায়ে কিন্তু আমি হাত লাগাবো না। তুমি যদি আমাকে মেরে দাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে শেষ করে দাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তোমার ইচ্ছা থাকলে তুমি মেরে দাও, কিন্তু আমি তোমার গায়ে কিন্তু হাত উঠাবো না। ওরে সুবহানাল্লাহ, এই মারতে 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 বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন, দুনিয়া থেকে শেষ হয়ে গেল। হাবিল মরে গেল, দুনিয়া থেকে তার জান শেষ হয়ে গেল। কিন্তু কাবিলকে ছটপটি লেগে গেল, আল্লাহ রে, আমি ভাইকে তো মেরে দিলাম, বোঝা সুঝা আমি করলাম না, কিন্তু আমি ভাইকে দফন করব কেমন করে, কেমন করে ভাইকে আমি মাটি দেব, কেমন করে জমিনে আমি দফন করব। কারণ হাবিলের আগে দুনিয়াতে কোনো মানুষ এখনো মরেনি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষকে যখন থেকে দুনিয়াতে আল্লাহ পাঠালছেন, তখন থেকে নিয়ে হাবিলের মরা পর্যন্ত একটাও মানুষ দুনিয়াতে মরেনি, দুনিয়াতে মওত হয়নি। জীবনের প্রথমবার প্রথম মানুষ দুনিয়াতে হাবিল মারা গেছেন, হাবিল মারা গেছেন, হাবিলকে মারা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যত মার্ডার হবে, যত বোম দিয়ে মানুষকে মারবে, যত গুলি দিয়ে মানুষকে মারবে, যত বন্দুক দিয়ে মানুষকে মারবে, যত তীর তলোয়ার দিয়ে মানুষকে মারবে, দুনিয়াতে যত রকম মার্ডার হবে, সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম পাপ হবে আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের ওপর। কারণ তখন থেকে শুরুয়াত হয়েছে মানুষ মেরে যাওয়া, মার্ডার করে দেওয়ার। মার্ডার করার প্রথম পাপ, প্রথম গুনাহ হযরত কাবিলের ঘাড়ে চাপবে। তারপরে রাসূল বলেছেন যে মারবে মারনেওয়ালার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভাই তো মেরে দিলেন, কানতে শুরু করলো, আল্লাহ কেমন করে একে দাফন করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটা কাক এলো, যাকে আমরা কাইয়া বলি। কাক জমিনের ওপরে এলো, হযরত কাবিল ভাইকে নিয়ে কাঁদছে, বসে আছে, আল্লাহ কি করব, কেমন করে মাটি দেব আল্লাহ। হযরত কাবিল ভাইকে নিয়ে কাঁদছেন, কাবিলের সামনে দুটা পাখি এলো, কাক এলো, কাইয়া এলো। তারা দুজনের মধ্যে লড়াই করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। দুই পাখি দুই কাক ঝগড়া করতে 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 একটা কাক দুনিয়া থেকে মরে গেল। একটা কাক যখন মরে গেল, আর একটা কাকে পা দিয়ে হেঁচড়ে 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 তার সামনে তাকে দফন করে দেওয়া হলো। এবার কাবিল মনে মনে বলছেন, আল্লাহ, একটা পাখি যখন মারার পর মার্ডার করে দেওয়ার পর তাকে ঢাকতে পারে, তাকে যদি দফন করতে পারে, আমি তো একটা মানুষ, আমার হাত আছে, পা আছে, জ্ঞান বুদ্ধি সবই আছে, কেন আমি তাকে দফন করতে পারবো না? নারে তাকবীর!
ভাই আমার দেখেন, একটা পাখিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে একটা মানুষকে শিখিয়ে দিলেন যে কিভাবে দফন করতে হয়। আমি ওদিকে যাব না, কথা নিয়ে আরো কথা আছে। বলার উদ্দেশ্য হলো এই যে হযরত আদম আলাইহিস সালামের যুগও কুরবানি ছিল, কুরবানি ছিল। নিয়ম কিছু চেঞ্জ আলাদা হতে পারে, কিন্তু সব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি দিয়েছেন। এই করতে 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 আস্তে আস্তে আল্লাহুস সামাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা এলো। হযরত ইব্রাহিম নবীর মহব্বত দেখেন ভাই। এই যে আমরা রাত দিন শুনছি কুরবানি করতে হবে, কুরবানিটা কেমন করে পেলাম ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কেমন আজমাইশ করলেন। ওরে আল্লাহ, দুনিয়াতে এরকম কোন নবী বা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম মানুষ পাঠাননি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মহব্বত ভালোবাসার কারণে সুবহানাল্লাহ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন। এত মহব্বত, এত ভালোবাসা, এত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলেছেন যে ইব্রাহিম হলো আমার দোস্ত, ইব্রাহিম হলো আমার দোস্ত, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়েছে। ভাই আমার, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আমার উম্মত তোমরা শুনে নাও, 12 মাসে 1 বছর হয়, কিন্তু 12 মাসের মধ্যে 3 মাসের 10 করে দিন আছে। এই 10টা করে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পেয়ারা, খুবই ভালো, খুবই ফজিলতওয়ালা দিন। কি কি 10টা দিন? 1 নম্বর নবী বলেছেন, এই যে এখন যুলহজ্জা মাসের 10 তারিখ, যেটা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যেই দিন আমরা কুরবানি করব, সেই দিন পর্যন্ত সুবহানাল্লাহ এই 10 দিনকার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পেয়ারা। এই দিন যখন তেলাওয়াত করবেন বেশি নেকি পাবেন, দান করবেন বেশি নেকি পাবেন, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি নেকি পাবেন, ভালো আমল করলে বেশি নেকি পাবেন। যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই ফজিলত। তারপরে 10 দিন রাসূল বলেছেন, এই যুলহজ্জা মাসের পরে একটা মাস আরো আসবে, মুহররমের মাস। যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই মুহররম মাসের প্রথম 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম। তারপরে 3 নম্বর 10 দিনে নবী বলেছেন, রমজান মাস যখন আসে, রমজান মাস 3 ভাগ করে যখন 2 ভাগ কেটে যায়, শেষের যে 10টা ভাগ বাঁচে, শেষের যে 10টা দিন বাঁচে, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম, খুবই পেয়ারা। কিন্তু মুসলমান শুনেন, নবী আরো কি বলেছেন, এরে আমার উম্মত, এই 3টা 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পেয়ারা, খুবই দাম রে। কিন্তু এই যে যুলহিজ্জা মাসের 10টা দিন আছে, 12 মাসে 360 কিংবা 65 দিনে 1 বছর হয়। 360 কিংবা 65 বছর দিনে এই 10টা দিনের মোকাবিলা অন্য কোনো দিন করতে পারে না। আপনার রমজান মাসের 10 দিনও করতে পারে না, মুহররম মাসের 10 দিনও করতে পারে না। কিন্তু এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দাম। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি জিহাদ করতে চলে যায়, লড়াই করতে চলে যায়, লড়ার ময়দানে যদি চলে যায়, তার থেকে কি 10টা দিন বেশি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যদি কোনো মানুষ লড়াই করতে, যুদ্ধ করতে চলে যায়, তাহলে ওই যুদ্ধর থেকে এই 10টা দিন আল্লাহর কাছে বেশি। কিন্তু হ্যাঁ, কোনো মানুষ লড়াই করতে গেল, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে হারিয়ে দিল, নিজের জান মালটাকে আল্লাহর রাহে কুরবানি করে দিল, বাড়ি ঘুরতে পারলো না। লড়াই করতে করতে যদি নিজের জানখানাকে হারিয়ে শহীদ হয়ে গেল, নবী বলেছেন ওই লোকটার মান সম্মান এই 10 দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। কিন্তু এই 10 দিন আমরা কি করছি যে ভাই, যেমন অন্য দিনে করছি তেমনই 10 দিনও করছি। কই আমলটাকে আমরা বাড়াইতে পারলাম? কই নিজকে আমরা বদলাইতে পারলাম? হায় আল্লাহ, যেমন আগে ছিলাম তেমন এখনো আছি। কই জীবনে কোনোদিন আমরা রোজার মাসে শুধু কোরআন তেলাওয়াত করি, এই মাসে কই বেশি করে করতে পারলাম? বেশি কি কই করতে পারলাম? সাধারণ হিসাবে আমরা নিজের জীবনটাকে কাটিয়ে দিলাম। ভাইরে, শুধু কুরবানি জবাই করে কুরবানির গোশত খাওয়ার নাম এই 10টা দিন নয় ভাই, এতে খুব গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। আজকে আমরা কুরবানি করছি, কত মানুষ, কত ভাই লোক দেখানো কুরবানি করছি। আল্লাহ রাসূল বলেছেন,
তুমি কোরবানি জবাই করো, কোরবানি করো রে উম্মত, কিন্তু চারখানা জিনিস থেকে বেঁচে তুমি কোরবানি করো। তুমি যখন জানোয়ার কিনবে, জানোয়ার যখন জবাই করবে, জানোয়ার কিনবে, জানোয়ার জবাই করার আগে আগে নবী বলেছেন তুমি চারখানা জিনিস থেকে তোমাকে কোরবানি কিনতে হবে। এক নম্বর রাসূল বলেছেন যদি তোমার কোরবানির জানোয়ারটা কানা হয়, টেরা হয়, তাহলে তুমি কোরবানি নিও না, ওই জানোয়ারে তুমি কোরবানি করিও না। আল্লাহ রাসূল বলেছেন তোমার কোরবানির জানোয়ার যদি ল্যাংড়া হয়, পা ভাঙ্গা হয়, তাহলে ওই জানোয়ারে তুমি কোরবানি করিও না, কারণ এটাই হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে কোরবানি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বরে নবী বলেছেন উম্মত যে জানোয়ার তোমার বেমারি আছে, জানোয়ারের মধ্যে অসুখ আছে, ঢাকা মারতে গেলে উল্টা পড়বে, এরকম জানোয়ারের তুমি কোরবানি করিও না। আল্লাহ রাসূল বলেছেন যে জানোয়ার হাড্ডি বের হয়ে আছে, গোশত নাই, চর্বি নাই, এরকম ধরনের জানোয়ার তুমি কোরবানি করিও না। এই চারখানা ইবাদত থেকে আপনাকে বাঁচতে হবে। কত ভাই হাট চলে গেছেন, মানসাই হাট চলে গেছেন, কত ভাই বাজার চলে গেছেন, মৌলানা জি আমি কোরবানি কিনতে এসেছি, ল্যাংড়া গরু চলবে কি মৌলানা জি? না চলবে না। কানা গরুকে চলবে কি? না চলবে না। কিন্তু মুসলমান নিজের জীবনে একটু অন্তরে হাত দিয়া দেখেন, যে জানোয়ার আমি কিনতে গেলাম, জানোয়ারের মধ্যে আইব আছে বলে আমার জানোয়ারটা খরিদ করা হবে না। জীবনে একটু ভাবা চিন্তা করেছেন মুসলমান? এই যে 3,000, 4,000, 5,000, 10,000 দিয়ে আপনি জানোয়ার কোরবানি করবেন, এই টাকাটা তো আপনার ল্যাংড়া লয়, এই টাকাটা তো আপনার কানা লয়। কেমন কথা, টাকা কি ল্যাংড়া কানা হয়? জি। এই টাকা তো আপনি সুদের টাকা খেয়ে খেয়ে জমা করে আপনি করেননি, এই টাকা তো আপনার ঠকামো করা টাকা নয়, এই টাকা তো আপনার দালালি করা টাকা নয়, এই টাকা তো আপনার হারাম ইনকাম করা টাকা নয়, এই টাকাটা আপনার হালাল আছে কিনা এরকম চিন্তা ভাবা করেছেন? জীবনে আমরা করি না। শুধু জানোয়ারটাই খালি আইব থেকে পাক থাকতে হবে তা নয়, যে টাকা দিয়ে কুরবানি কিনবেন সে টাকাটাও পাক থাকা দরকার, সে টাকাটাও আপনাকে পাক দিতে হবে। বিনা টাকা যদি আপনার পাক না থাকে, হালাল না থাকে, আপনি 10টা 20টা গরু জবাই করে দিল, এরকম কুরবানির আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে না। সাথে সাথে আর একটা কথা বলি, কুরবানি কার জন্য করতে হবে ভাই? কার জন্য? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর জন্য। কিন্তু আমরা কোরবানি করব কি জানেন? মা খালারা বলবে বেশি বেশি করে, যা যা ট্রেনে বেঁচে গেছে, 2-4-5টা মেয়ে লোক বেঁচে গেছে, হাজি বাবু তুমি কোরবানি দিয়েছো? না দিনি। আমাকে ডাবলুর বাপকে কহেন যে কোরবানিটা দাও না জি, কোরবানি দাও। কি করবে? 5টা ছেলে পিলা আছে, 8 আনা 4 আনা, কার দুয়ারে তাকাইবে? কোরবানি না দিবে তো? এই দেখেন, কার দুয়ারে তাকাইবে? কোন মুসলমানের বাড়ি আছে যে হপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন গোশ খেয়ে নেয়? গোশ খাওয়ার লেগে কুরবানি করছেন? আরে গোশ তো খাইতে হবে, আল্লাহ হালাল করেছেন, কিন্তু এরকম কথা বলে এরকম কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন? গোশ খাওয়া হবে। কত ভাই তো কি করবেন, 5 জন 10 জন বসে গেছে, গল্প চলছে, হবে ওই আব্দুল্লাহ কুরবানি এনেছে, কেমন? তা আছে ভালোই। ওর কুরবানিটা কেমন? না তা আছে ভালো। এই গল্প করতে করতে বলে যাক শালা জীবনে যেমন তাই আছে, কুরবানিটা ভালো নিয়েছে, আবে শুধু তেল চুইছে, তেল চর্বি আছে, গ্রাম ফার্স্ট কুরবানি। আমাদের মতন কুরবানি গ্রামে কাহরিন নাই। এই দেখেন গ্রাম ফার্স্ট হয়ে গেল, ভালো কথা। মোটা জানোয়ার দিতে হবে, তাজা দিতে হবে, শক্তিশালী দিতে হবে, কিন্তু এই যে আপনি রিয়াকারি করে দিলেন, আমার মতন কাহারিন নয়। ভাইরে, আপনার কুরবানি একটা জানোয়ার, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে কি বেশি দাম হইতে পারে? মানুষ থেকে বেশি দামি হইতে পারে? কথা বলেন ভাই, দামি হইতে পারে? হইতে পারে না জীবনে কোনোদিন। কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আদেশ করলেন? আমি গোটা ঘটনার দিকে যাব না, একবারে ছোট্ট কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 জায়গাতে ঝুট কথা বলেছেন রে ভাই। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গাতে ঝুট কথা বলেছেন? 3 জায়গাতে ঝুট কথা বলেছেন, কিন্তু আসলে ওগুলা ঝুট নয়, আসলে ওগুলা ঝুট নয়, ওগুলা ঝুট নয়, শরীয়তের নিগাতে ঝুট নয়। একটা প্রথম ঝুট বলেছেন যখন ইব্রাহিম নবীকে বললেন তার কমেরা, ইব্রাহিম তুমি মেলাতে চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আনা সাকিমুন, আমি হলাম বেমার। আসলে বেমারি মানুষ ছিল না, অন্তরের বেমার, দিলের বেমার। আমি মেলা যাব না, মেলা যেতে গেলে আমার গুনাহ হয়ে যাবে, আমার পাপ হয়ে যাবে, এই জন্য মিথ্যা কথা বলেছিলেন।
আমি হলাম বেমার। আর আজকে আমরা মুসলমান শেষ নম্বর উম্মত হয়ে আজকে যদি আমরা মেলা না যাইতে পাই, মেলা যদি আমরা ঘুরতে না পাইতে, তাহলে আমরা কিন্তু বেমার হয়ে যাব। মেলা যদি আমরা যেতে না পাই, আপনার এলাকাতে আছে না আছে আল্লাহর রহমতে, এখন কমে গেছে 10-15 বছর 20 বছর আগে যারা মা টাইপের মানুষ, মারা বলতেন বেটারাকে, এই হালিম কি গা মা, আরে মেলা চলে আসছে, যে ছাত্তাউড়ির মেলা আসছে, কালী পূজার মেলা আসছে, দশহরার মেলা আসছে, মেলা টেলা ঘুরবি না রে, যা তো শ্বশুর বাড়ি যা, 100 টাকা চাহাবি যে মা মেলা ঘুরতে যাবো এসেছি। মেলা ঘোরার জন্য শ্বশুর শাশুড়ির কাছেও টাকা নিত, এরকমও সময় গেছে। 1 নম্বর ঝুট। 2 নম্বর ঝুট কখন বলেছিলেন? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন, মূর্তি যখন ভেঙে গেল, বাদশার সামনে যখন তাকে পেশ করা হলো, বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম, এই আমাদের ভগবানগুলোকে কে মেরেছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই বাদশা, আমার কমের লোকেরা এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে বড় সে ভেঙেছে, এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে বড় সে ভেঙেছে, না হলে দেখো সমস্ত মূর্তি ছোট ছোট গলাকে ভেঙে দিয়েছে, আর যে বড় আছে দেখো তার ঘাড়ে কিন্তু কুলড়ি লটকা আছে। দেখো এই মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো তাকে কে ভেঙেছে। দুটা কথা এখানে লুকিয়ে আছে। একটা মূর্তির মধ্যে যে সব থেকে বড় সে ভেঙেছে, আর একটা হলো যে সব থেকে বড় যে ওই ভেঙেছে, মানে কি নবীরা কমের মধ্যে সব থেকে বড় হয়, তাহলে আমি ভেঙেছি। 1 নম্বর এখানে মিথ্যা কথা বলেছেন, কিন্তু আসলে শরীয়তের দিকটা মিথ্যা, আমি শর্টে বলছি। 3 নম্বর মিথ্যা কথা কখন বলেছিলেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম দেশ থেকে অন্য দেশ চলে যাচ্ছেন, বাড়ি থেকে হাঁটতে আছেন, রাস্তাতে এক জালিম বাদশার দেশ, ওই রাজ্য দিয়ে তাকে পার হইতে হবে। আর জালিম বাদশার নিয়ম কানুন কি ছিল জানেন? ওর রাজ্য দিয়ে যদি খুব সুন্দর বেটি ছেলে পার করতো, তাহলে তার সাথে ও জেনা ব্যভিচার করতো। কিন্তু হ্যাঁ, ওই মেয়ে ছেলেটাকে ছাড়তো যদি বলতো যে আমার সাথে এটা বোন কিংবা আমার সাথে এটা ভাই আছে, মা আছে, বাপ বেটার রিশতা আছে, মা বেটার রিশতা আছে, স্ত্রী পুরুষের রিশতা আছে। কিন্তু যদি বলে দিত যে এটা আমার বোন আর ওইটা আমার ভাই হয়, তাহলে কিন্তু তার সাথে ও জেনা ব্যভিচার করতো না, এটা তার নিয়ম বান্ধা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, পাঙ্খাটা একটু দিকে ঘুরিয়ে দেন তো ভাই, পাঙ্খাটা একটু দিকে ঘুরিয়ে দেন হালকা করে। রাস্তা দিয়ে হাঁটছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, ও আমার বিবি, তুমি শুনে নাও, আজকে তোমাকে একটা কথা বলবো। হযরত সারা বলছেন, স্বামী গো, কি কথা বলবেন একটু খুলে বলেন। হযরত ইব্রাহিম নবী বললেন, ও আমার বিবি সারা, এখন আমার একটা জালিম বাদশার রাজ্য দিয়ে পাস করবো, বিবিরে রাজ্য দিয়ে তার পাস করতে হবে। কিন্তু বিবিরে তুমি শোনো, তুমি হলো আমার বিবি, আমি হলাম তোমার স্বামী। ওই বাদশার নিয়ম নীতি আছে, তার রাজ্য দিয়ে যত সুন্দর মেয়ে ছেলে পার করবে তার সাথেও জেনা ব্যভিচার করবে, তার সাথেও জেনা ব্যভিচার করবে, কুকর্ম করবে। কিন্তু বিবিরে শোনো, যদি বাদশার সামনে কথাটা বলে দেওয়া হয় যে এটা হলো আমার বোন, এটা হলো আমার ভাই, যদি তুমি আমাকে ভাই বলে স্বীকার করো আর আমি যদি তোমাকে বোন বলে স্বীকার করি, তাহলে বাদশা তোমার সাথে আর জেনা ব্যভিচার করবে না। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে বিবি, আমাকে তুমি মিথ্যা বলিও না, আমাকে মিথ্যাকারীর মধ্যে তুমি ঘোষণা করিও না। আমাকে বাদশা যদি ডাকে আমি তোমাকে বোন বলবো, আর তুমি আমাকে কিন্তু ভাই বলিও। বলছে ঠিক আছে। হাঁটতে আছেন, যখন তার রাজ্যের ভিতরে যখন ঢুকে গেছেন তারা দুজন, বাদশাকে খবর হয়ে গেল, ও বাদশা, আপনার রাজ্য দিয়ে একটা খুব সুন্দর যুবক আর তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে আসছে, পার করছে। বলছে যুবককে নিয়ে এসো ধরে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করা হলো বাদশার সামনে। হযরত বাদশা তখন বলছেন, তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। বলছে তোমার সাথে ওইটা কে আছে? বলছে ওইটা আমার হলো আমার বোন। কিন্তু আসলে কে ওইটা? আসলে কে ওইটা? কথা বলেন না যে ভাই, ওটা হলো বিবি, ওটা হলো স্ত্রী। কিন্তু মান সম্মান বাঁচার জন্য বলছেন এটা হলো আমার বোন। এই মুসলমান শুনেলেন, যখন এই কথাটা বলা, বোন বলা সত্ত্বেও একটা উজিরকে ডাকতে বলছেন তার বোন, ওকে ডাকো। হযরত সারাকে সামনে পেশ করে দেওয়া হলো। বাদশা বলছেন, ও আল্লাহর বান্দি,
তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। বলছে ওই যুবকটা কে? বলছে ওটা হলো আমার ভাই, কিন্তু আসলে ওটা স্বামী। এই কথাটা যখন বলে দেওয়া, হযরত সারা এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ভাই বোনের রিশতা বলা পরও বাদশার মন খানা মানলো না, এবার তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তার সাথে জেনা ব্যভিচার করার জন্য। এই আমার মায়েরা খালারা শুনেন, কেমন নেককার মানুষ ছিলেন হযরত সারা। এবার সারা বলছেন বাদশা, তুমি আমার সাথে জেনা ব্যভিচার করবে, আমার সাথে তুমি কুকর্ম করবে, করিও, তোমাকে আমি রুখতে পারবো না, মানা করতে পারবো না, কিন্তু বাদশা আমার একটা শর্ত আছে, আমাকে প্রথমে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি 2 রাকাত নামাজ পড়বো, আর 2 রাকাত নামাজ পড়ার পর যদি তোমার ইচ্ছা লাগে তুমি আমার সাথে জেনা ব্যভিচার করিও। বাদশা আদেশ দিয়ে দিলেন, হ্যাঁ তুমি পড়ো। 2 রাকাত নামাজ পড়তে বা কত সময় লাগবে? হযরত সারা ওযু করলেন, ওযু করার পর নামাজে দাঁড় হয়ে গেলেন। এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন, মাবুদ রে, এই আল্লাহ, এখনকার মাদাতগার হইলে আল্লাহ তুমি, এই আল্লাহ তুমি মাদাতকার নেওয়ালা, সাহায্য করনেওয়ালা। আল্লাহ এই বাদশা থেকে রক্ষা যদি করতে পারো আল্লাহ তুমি করবে, তুমি ছাড়া কেউ করবে না। মাবুদ রে, আমি যদি তোমার সত্য বান্দি হই, যদি আমি তোমার নবীর স্ত্রীর যদি হই, এই আল্লাহ তুমি আজকে আমার হেফাজত করে নাও। কারণ আল্লাহ তুমি জানো, এ পাক পরওয়ারদিগার তুমি জানো আমার লজ্জাস্থান, আমার শরমগা, আমার গোটা বডিটা আজ পর্যন্ত আল্লাহ তোমার নবী ছাড়া কেউ দেখেনি। আর ওরে শুধু হক আছে, ওরে শুধু হক আছে, ওই ছাড়া দুনিয়ার কোনো পুরুষ আমাকে দেখেনি। আল্লাহ আজকে তুমি এই বাদশা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ এই বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করে নাও। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, এই বাদশার হাত থরথর থরথর করে কাঁপতে 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 হয়তো বাদশা বেহুঁশ হয়ে যাবে, কিংবা বাদশা জমিনে কাটতে লেগেছে। এই মতো দেখা পর আল্লাহুস সামাদ বাদশা হাওমা করে চিৎকার করে বলছে, সারাম, আর তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব না, আর তোমার সাথে আমি গুনাহ করব না। সারা তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে আবার নিজের হালাতে করে নেন। এইবারে সারা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহ আজকে যদি আমার সামনে বাদশা মরে যায়, আমার মাথাতে দাগ লেগে যাবে, আমার গায়ে দাগ লেগে যাবে, আল্লাহ তার মার্ডারে বদলাতে হয়তো আমাকে মার্ডার করে দেওয়া হবে। গোটা পৃথিবীর মানুষ বলবে, দেখো একটা ইব্রাহিম নবীর স্ত্রী সারা কিভাবে নিজের কিভাবে সে একটা বাদশাকে মার্ডার করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, এই দাগটা আমার কাছে লেগে যাবে। হযরত সারা আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, এই রব্বুল আলামিন, এই জালিম বাদশাকে আল্লাহ তুমি রিহাই করে দাও, নাজাত দিয়ে দাও। ভালো হয়ে গেলেন, কিন্তু মন মানল না। আল্লাহ রাসূল বলেছেন আবার তার সাথে জেনা ব্যভিচার করার জন্য হাত বাড়ালছে। আবার সে হাত কান থরথর করে কাঁপতে শুরু হয়েছে, মনে হয় জমিনে ধসে যাবে। আবার দোয়া করলেন, ভালো হয়ে গেল। 2 বার হলো, 3য় হলো। আল্লাহুস সামাদ 3 বারকার বেলাতে আবার বলছেন, সারা আর তোমার সাথে আমি কোনো ভুল কাজ করব না, জেনা ব্যভিচার করব না, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে ভালো করে দেয়। এবার যখন ভালো হয়ে গেল, বাদশা উজিরকে ডাকে বলছে, এই হটো, কোন শয়তানকে নিয়ে এসেছো আমার কাছ থেকে, কোন জিনকে তুমি নিয়ে এসো আমার কাছে, হটাও একে এখান থেকে, এই শয়তানকে হটাও, এই জিনকে তুমি আমার কাছ থেকে হটাও। এবার ওখান থেকে বাড়ি থেকে বের করছি, বের করার সময়তে বাদশা বলছেন, এই দেখো আমার দাসী হাজেরা যে আছে, আমার দাসী হাজেরা। কোনো কেতাবে বলছে যে না, এটা হলো বাদশার বেটি, আল্লাহু আলাম, যাই হোক, বলছে এই হাজেরাকে দিয়ে দাও, সারার খিদমত করবে, এই সারাকে দিয়ে দাও, একটা তোহফা গিফট দিয়ে দাও, এই হাজেরাকে দিয়ে দাও। হাজেরাকে দিয়ে দিলেন। তাহলে স্ত্রী হলো সারা, আর হাজেরা হলো একটা পরবেটি ছেলে, রাস্তা দিয়ে হাঁটছেন। এবার একটা পরবেটি ছেলের দিকে একটা পুরুষের জন্য দেখা হালাল না হারাম ভাই? জোরে বলেন, কথা বলেন না যে ভাই, হারাম, সবাই জানছেন। রাস্তা দিয়ে হাঁটছেন। এবার হযরত সারা ইব্রাহিম নবীকে বলছেন, স্বামী গো, আমি হলাম আপনার স্ত্রী, আমার কাছে থাকবেন, দেখবেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আমার সাথে একটা বেটি ছেলে আছে হাজেরা, হয়তো আপনার দিকে ও দেখবে, আপনি কখন তাকে দেখবেন, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার সারা বলছেন, ও বোন হাজেরা, তুমি
আমার স্বামীর সাথে বিয়ে করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো একটা সন্তান দান করেনি, আমার কোখে ভক্তে থেকে এখনো সন্তান হয়নি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোখ থেকে একটা সন্তান দান করবেন। এই জন্য হাজেরা, তুমি আমার স্বামীর সাথে তুমি বিয়ে করে নাও। বিয়ে হয়ে গেল, থাকতে লাগলেন। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন আর দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। ৮০-৮৫ বছর ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে, মাথার চুল গলা পেকে গেছে, আহারের শরীরটা কমজোর হয়ে গেছে। এরকম বয়সে আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বাড়ির মালিক কে হবে, আমার জমি জায়গার মালিক কে হবে, আমার ওয়ারিস কে হবে? আল্লাহ এখন পর্যন্ত আমার ওয়ারিস হয়নি। আল্লাহ তোমার দরবারে আমি তোমার বন্ধু, তোমার দোষ দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ একটা তুমি আমাকে সলে সন্তান আল্লাহ দান করো। এত বয়সে ৮০-৮৫-৯০ বছর বয়স, এরকম বয়সে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কিন্তু ইব্রাহিম নবী কথা বললেন না, আল্লাহ ঠোঁট কটা হয় তা চলবে, লাখ মোচা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, আয় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম দোয়া করলেন না যেমন আজকে আমার মায়েরা দোয়া করবেন। 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এখনো সন্তান হয়নি, কত পীর বাবার কাছে যাবে, কত মাজারে যাবে, কত চাদর ছড়াবে, কত মুরগা ভাত জবাই করবে, আর আঁচল পেতে পেতে আল্লাহ তোর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন একটা তুমি আমাকে বেটা কিংবা বেটি দাও। আল্লাহ যদি পা ভাঙ্গা হয় তা চলবে, কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তা চলবে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যেভাবে তোমার ইচ্ছা তুমি আমাকে সন্তান দান করো। না গে মা, এরকম ভাবে দোয়া করতে হবে না গে মা, না রে ভাই এরকম দোয়া করতে হবে না। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি ভালো জিনিস আল্লাহর কাছে চাও, ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও। কারণ তুমি যদি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবে, খারাপ জিনিস যদি আল্লাহ দিতে পারে, তাহলে ওই আল্লাহ তুমি ভালো জিনিস চাও পার কেন ভালো জিনিস দিতে পারবে না। এই জন্য যখনই আল্লাহর দরবারে তুমি চাইবে, ভালো জিনিস চাও, খায়ের যা হোক। হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম, যাও তোমাকে একটা সন্তান দিলাম। কেমন সন্তান? সন্তান চালাক চতুর সন্তান হবে, আরে নেককার তো হবে, হবে তার সাথে চতুর চালাক হবে। কিছুদিন পর আল্লাহ আদেশ করছেন, আল্লাহর পরীক্ষা দেখেন ভাই, কয়েক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, তার মধ্যে একটা এটা পরীক্ষা। আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরাকে আর তোমার কলিজার টুকরা ইসমাইলকে, যে ইসমাইল এখনো মায়ের দুধ পান করে, ওকে বাড়িতে তোমাকে রাখতে হবে না, তুমি তাকে বনে রেখে এসো। কেমন বনে রেখে এসো? যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো নদী নালা নাই, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, এরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা কোথায় আছে? আজকে হাজী সাহেবেরা হজ করতে গেছেন মক্কাতে রে বন্ধু, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কিন্তু কাবা শরীফ ছিল না, তখন কাবা শরীফ ভেঙে জমিনে বরাবর হয়েছিল, তখন কাবা শরীফের কোনো নাম নিশান ছিল না। কাবা শরীফ কোন জায়গাতে আছে তখন কিন্তু চেনা যাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইব্রাহিম যাও যাও, এমন জায়গাতে তোমার স্ত্রীকে রাখবি, তোমার বিবিকে রাখবি, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নাই, এরকম জায়গাতে রাখবে। সাথে সাথে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি শুনে নাও, তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে যখন ওখানে তুমি ছাড়বে, ছাড়ার সাথে সাথে যতই তোমার স্ত্রী তোমাকে পিছন থেকে ডাক দিবে, খবরদার খবরদার তুমি পিছন দিকে কিন্তু ঘুরে দেখবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা উঠে চাপলেন, আর বিবি হাজেরা আর ইসমাইলকে এক উঠে চাপালেন। মা হাজেরা কিন্তু জানেন না যে আমার স্বামী আমাকে কোথায় যেতে নিয়ে। আর কলসিতে একটু পানি আর অল্প কিছু খাজুর, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 চলে গেলেন কোথায়, যেখানে এখন কাবা শরীফ আছে। ওই কাবা শরীফের পাঞ্জরে তারাকে ছেড়ে দিলেন, আর উট দুটাকে হাঁকাতে হাঁকাতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা হাজেরা মনে মনে বলছেন যে হয়তো আমার স্বামী উট চড়াইতে গেলেন, কিন্তু দেখছে সাফা মারওয়া পাহাড় পার হয়ে অনেক দূর চলে গেলেন। মা হাজেরা বলছেন ব্যাপার কি, আমার স্বামী উট হাঁকাতে হাঁকাতে নিয়ে চলে গেছে। এবার পিছন থেকে আওয়াজ দিয়েছেন, ও আল্লাহর দোস্ত, আমাদেরকে কোথায় আপনি ছেড়ে যাচ্ছেন? আল্লাহ যে পিছন দিকে তাকাইতে মানা করেছেন, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। মা হাজেরা আবার বলছেন, আল্লাহ এত ডাকছি আমার স্বামীকে, পিছন দিকে ঘুরে দেখে না, কারণটা কি? এবার আবার বলছেন, কত জ্ঞানী মহিলা, আহ জীবনের কুরবানি দেখেন। এবার আবার বলছেন, স্বামী গো একটা কথা বলেন তো, আপনি যে আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে দিয়েছেন যেখানে কোনো বাড়িঘর লোকজন নেই, পানি নেই, তো এটা কি আল্লাহর আদেশ? আল্লাহর হুকুমে আপনি ছেড়ে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ আল্লাহর আদেশে যাচ্ছি। এ আমার মায়েরা খালারা, এবারে বিবি হাজেরা কি বলছেন দেখেন। বলছেন, স্বামী গো চলে যান, চলে যান, আপনাকে আর রুকবো না, আর আপনাকে ডাক দেব না, বাধা দেব না। ও ইব্রাহিম আমার স্বামী, চলে যান, আমাদের মা বেটাকে ছেড়ে আর আপনাকে বাধা দেব না স্বামী গো। আল্লাহর আদেশে যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিনের পরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটাকে আল্লাহ হালাক বরবাদ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটার হেফাজত করবেন। চলে যান, আর আপনাকে ডাকবো না খো। এখানে মেলায় কথা লুকিয়ে আছে ভাই। ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে, যদি কলসিতে যেখানটা পানি ছিল শেষ হয়ে গেল, পানি নেই, কি পানি পান করবে? আল্লাহুস সামাদ। ইসমাইল কাঁদছে, পানি পান করার জন্য কাঁদছে, ছোট বাচ্চা, তাকে শুতিয়ে দিলেন, আর পানির তলাশে চলে গেলেন বিবি হাজেরা। সাফা মারওয়া পাহাড় দুটো আছে, একটা সাফা একটা মারওয়া, কাবা শরীফের পাঞ্জরে। যারা হজ করে এসছেন, হাজি সাহেব দেখেছেন, এখনো যারা হজ করতে গেছেন তাকে 7 চক্কর তাওয়াফ করতে হবে। সাফা পাহাড়ের পরে চলে গেলেন, দেখি কোনো জায়গাতে পানি টানি দেখা যায় কিনা, পানি দেখতে পাওয়া গেল না। আবার সাফা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে মারওয়া চলে গেলেন, মারওয়ার পাহাড়ে চেপে দেখছেন কোনো জায়গাতে পানি পাওয়া যায় না। এই করে করে 7 বার দৌড়ালেন। আল্লাহ রাসূল বলেছেন, সাফা একবার গেলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া, এই করে করে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ওরে সুবহানাল্লাহ। তারপরে মধ্যখানে ঘটনা আছে, জমজমের কুয়া বের হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। জমজমের কুয়া বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরার আমলটাকে এত আল্লাহ ভালোবাসলেন, এত আল্লাহ ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন
এলান করলেন, দুনিয়ার হাজিরে তোমরা শুনে নাও, আমার বান্দে এই যে বিবি হাজারা পানি পান করার জন্য যেমন সাফা মারওয়ারে 7 বার দৌড়াদৌড়ি করেছে, হাজি তোমরা শোনো, যখন তোমরা মক্কাতে আমার ঘর জিয়ারত করতে যাবে, হজ করতে যাবে, ওই বিবি হাজারার মতো সাফা থেকে মারওয়া তোমাদেরকে 7 বার তওয়াফ করতে হবে, 7 বার তোমাকে সাই করতে হবে, দৌড়াতে হবে। আল্লাহ হজের মধ্যে ওই আমলটাকে ঢুকিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। এবারে খারজা হোক, থাকতে লাগলেন বাড়ি ঘর কিছু আর অবস্থা গেল। আমি ঘটনার দিকে যাব না, সময় খুব শর্ট। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখেছেন। কত বড় পরীক্ষা দেখেন এবেকার। এক পরীক্ষা হলো 80-85 বছর বয়সে, মাঝে মাঝে আরো পরীক্ষা হইতে আছে, একবার আগুনে ফেললেন, এক পরীক্ষা, এরকম ভাবে বিভিন্ন রকমের পরীক্ষা। এবার যেটা পরীক্ষা করছেন কেমন পরীক্ষা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে বলছেন, আমার আপনার স্বপ্ন সত্য হইতে পারে, নাও হইতে পারে। ওটা সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলাতে স্বপ্ন দেখাচ্ছেন। কি স্বপ্ন? আল্লাহ বলছেন, ইব্রাহিম সব থেকে দুনিয়ার ভিতরে যেটা তোমার জন্য পেয়ারা ইব্রাহিম রে, তাকে তুমি আমার রাহে জবাই করো, কুরবানি করো। যেটা সব থেকে তোমার রাহে বেশি পেয়ারা, তোমার কাছে যেটা বেশি পেয়ারা, যেটা ভালো, সেটাকে তুমি, আল্লাহ বলছেন, তুমি কুরবানি করো। সকালবেলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আমার কাছে পেয়ারা কি হইতে পারে, আল্লাহ আমার কাছে সব থেকে ভালো কি হইতে পারে। এই ভাবা চিন্তা করার পর বলছেন, আল্লাহ আমার কাছে সব থেকে জমিনে যেটা পেয়ারা জিনিস আছে, সেটা হলো আমার কলেজার টুকরা ইসমাইল। ইসমাইল থেকে আমার রাহে, আমার কাছে আর কোনো জিনিস বেশি পেয়ারা হইতে পারে না। আল্লাহুস সামাদ। নবীরা যেটা স্বপ্ন দেখেন সেটা হলো সত্য। নবীরকে স্বপ্নটা হলো ওহী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন, তোমার কলেজার টুকরাকে তুমি জবাই করো, আমার রাহে কুরবানি করো। কেমন দেওয়ানা মানুষ ছিলেন, আল্লাহর মহব্বতে কেমন পাগল ছিলেন। ছুরি নিলেন, আর ছুরি নেওয়ার পর হাঁটতে শুরু করলেন। কোথায়? ওই কাবা শরীফের কাছে চলে গেলেন। কয়েক ঘন্টা বাড়ি আর ওইসা আছে, ওখানে জিজ্ঞাসা করছেন, হাগো হাজারের বাড়ি কোনটা? এটা বাড়ি। চলে গেলেন বাড়ির ভেতরে। আমার মায়েরা, খালারা, এই জায়গাতে কত মহিলা যেতে হইতেন, কত কাইল দিতেন। তুমি ছেড়ে চলে গেছো, একদিন হক তালাশ করলে না? তোমার ওদিস আন্দাজ আছে কি নাই কিছু, যে তুমি অল্প কিছু খাজার দিলে, এক মুষ্ক মানে এক কলসি পানি দিলে, আর তুমি ছেড়ে চলে গেলে? আমরা কি খাই, কেমন ভাবে থাকি, হঠাৎ তোমার মতন পুরুষের মুখ দেখবো না, এই কথা বলতেন। কিন্তু মা হাজারা না, একটা কথা বললেন না, বসতে দিলেন। হয়তো নাস্তা পানি খাওয়া দাওয়া যা ছিল, কি হলো না হলো আল্লাহ জানে। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার মধ্যখানে যেটা কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালো লেগেছেন রে ভাই। আল্লাহ তাদের বাপ বেটার কথাকে এত ভালোবেসেছেন, তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জিকির করে দিয়েছেন, যে কোরআনের কথাটা কিয়ামত পর্যন্ত মানুষেরা পড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একান্তিতভাবে বেটাকে নিয়ে চলে গেলেন আলাদাভাবে। বেটা কয় বছরকার তখন? ফালাম্মা বালাগা মা হুসাইয়া, বাপের সাথে সাথে চলাফেরা করবে এরকম বয়স, মোটামুটি 6 বছর হোক কিংবা 7 বছর হোক কিংবা 8 বছর হোক, এই মতো যখন ইসমাইলের বয়স হয়ে গেছে, আব্বাজার বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি বেটারে, আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালছে, আন্নী আসবাহুকা, যেন তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি। বাপ নিজের বেটাকে বলছেন, বেটা রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে রে বেটা, আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে জবাই করছি। বেটা রে, আমার কাছে ভেড়ার কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে দুম্বার কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে বকরির কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে গায়ে গরুর কুরবানি চাইনি, আল্লাহ আমার কাছে উটের কুরবানি চাইনি। সন্তান রে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কুরবানি চেয়েছে সেটা হলো বেটা তুমি। আল্লাহর আদেশ হয়েছে, ইব্রাহিম তুমি যাও যাও, আর তোমার কলেজার টুকরা সন্তানের গলাতে ছুরি দিয়ে তুমি আমার রাহে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। যখন কথাটা বললেন, একটা কথা মানুষ বলে, বাপ কা বেটা সারস কা ঘোড়া, কুছ নাহি তো তোড়া তোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে।
যখন কথাটা শুনলেন, হায়রে মাসুম বাচ্চা, এখনো কিন্তু ইসমাইলের বয়স ওই 6 বছর 7 বছর 8 বছরকার। কত বেটা থাকলে পালিয়ে যেত, মাকে দৌড়াইতে দৌড়াইতে বলতো, মা গে এই দেখ আমার আব্বাজান আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবে গে মা, আমি জবাই হব না গে মা, আমি বাড়ির থেকে পালিয়ে যাবো গে মা। ওরে আল্লাহ, কত রকম কথা বলতো। যখন এই কথাটা বলা, আল্লাহর কোরআন বলছেন, ইব্রাহিম নবী যখন বেটাকে বললেন, বেটা রে কুরবানি করতে আদেশ করেছে রে বেটা, যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করি। যখন কথাটা বলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আদেশ করেছেন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন, আপনি আমাকে কুরবানি করবেন, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। আব্বা জান চলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন, আমি কুরবানি হইতে তৈয়ার আছি। আব্বা গো, আমার গলাতে ছুরি দিয়ে আপনি জবাই করে দিন, চলেন কোথায় নিয়ে যাবেন, আমি কুরবানি হইতে তৈয়ার আছি, আমি কুরবানি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে আদেশ করেছেন তারপরে আপনি আমল করেন, চলেন চলেন। আব্বা জান, আব্বা করে একটা কথা শুনিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো চলেন, আপনি কুরবানি করতে নিয়ে চলেন, আপনি যখন আমার গলাতে ছুরি দেবেন, আপনি যখন আমাকে জবাই করবেন, আব্বা ওই সময়তে আপনাকে লাত মারবো না, ফাইট মারবো না, হাত মারবো না, আমি আপাড় দাপাড় করবো না, ছটপট ছটপট করবো না, ছুরির তলা থেকে আমি পালিয়েও যাবো না গো আব্বা জান। আপনি ধীর স্থির ভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন, আপনার ছুরির তলাতে আমি ছটপট ছটপট করব না। ওরে আল্লাহ, বাপ কহিলেন, বেটা মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আবার বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা তাসনিয়া সেগা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ বেটা দুজন রাজি হয়ে গেলেন, আব্বা রাজি হয়ে গেলেন, মানে ইব্রাহিম নবী বেটাকে কুরবানি করব বলি, আর ইসমাঈলও রাজি হয়ে গেলেন কুরবানি হবে বলে, আব্বার ছুরিতে জবাই হবে বলে। ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেলেন, রাজি হতে হতে তারা দুইজন যখন মিনার মাঠের দিকে চলে গেলেন। ওরে আল্লাহ, এই যে দেখেন রাতটা টপতে গেলে কালকে হাজিরা মিনার মাঠে কত জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। ওরে আল্লাহ, ওই মিনার মাঠের দিকে হাঁটতে লাগলেন, রওনা হতে লাগলেন। হাঁটতে 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 এবারে শয়তান ইবলিস দেখেন আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। শয়তান মানুষের রূপ ধরে, ওরে সুবহানাল্লাহ, শয়তান বলছে, আল্লাহ কেমন করে ইব্রাহিমকে আমি তোমার নাফরমান বান্দা বানাবো? ইব্রাহিম তো সব জায়গাতে পাস করে গেল, ইব্রাহিম তো তোমার পরীক্ষাতে পাস করে যায়, আল্লাহ আজকে আমি এই ইব্রাহিমকে আমি বেটার কুরবানি থেকে নিষেধ করব, মানা করব, রুখবো। কেমন করে রুখবো, কেমন করে রুখবো? এবার ইবলিস দৌড়াতে 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 মা হাজারার কাছে চলে গেলেন। ও বিবি হাজারা, তুমি কি জানো? বলছে কি হয়েছে? বলছে তোমার স্বামী তোমার বেটাকে কোথায় নিয়ে গেল জানো? বলছে না আমি জানি না। এইবারে শয়তান বলছে, হাজারা তোমার বেটাকে তোমার স্বামী ইব্রাহিম মিনার মাঠে নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। মা হাজারা বলছেন, এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে কোনো এমন পাপ নাই যে নিজের পাপ নিজের গলাতে ছড়িয়ে দিয়ে বেটাকে জবাই করবে, আমি মানবো না, বিশ্বাস করবো না। এইবারে শয়তান বলছেন, হাজারা তুমি জানো না, বুঝো না, তুমি জানো না হাজারা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে যে নিজের বেটার গলাতে ছড়িয়ে দিয়ে তাকে জবাই করবে। যেমন কথাটা বলা, এবারে মা হাজার একটা পাথর নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমার চলে, হট শয়তান তুই এখান থেকে। আরে আমার ভাগ্য কত ভালো, নসিব কত ভালো, দুনিয়াতে তো অনেক মহিলা আছে, আল্লাহ কাহরে বেটাকে পছন্দ করেননি, কবুল করেননি। আমার নসিব কত ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন মহিলাদের বেটাকে আল্লাহ কবুল করেছেন কুরবানির জন্য। এর থেকে খুশি কি আছে? আমার একটুকু কোনো মায়া দয়া হবে না, আমি খুশি আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে। যদি আমার বেটা আল্লাহর রাহে কুরবানি হয়, আমার স্বামী কুরবানি করে, আমার কোনো আপত্তি নেই।
যখন দেখলে হাজারাকে তো পারলাম না, আবার শয়তান দৌড়াতে এবার কানে কানে ইসমাইলকে বলছেন, ইসমাইল তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? বলছে কোথায় নিয়ে যাবে? বলছে ইসমাইল তুমি জানো না, বুঝো না, তোমার আব্বাজান তোমাকে মিরার মাঠে কুরবানি করতে নিয়ে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই সময়তে ওই জামানাতে আল্লাহর সমাজ একটা পাথর নিলেন, আর পাথর নেওয়ার পর শয়তানকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মারলেন। আর পর বলছে, এ শয়তান তুই আমার সামনে থেকে হটে যা, আমাকে আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাবরদার বান্দা আমি হয়ে থাকবো, আল্লাহর আমি কুরবানি হয়ে যাব, তোর কথা শুনবো না। এবার শয়তান যখন ওখানে জায়গা না পেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলছেন, ও ইব্রাহিম তুমি একটা স্বপ্ন দেখে সামান্য একটা স্বপ্নকে মেনে তুমি বেটাকে কুরবানি করতে চলে যাবে। আরে তোমার বুড়াতিকালে এটা হলো সাহারা, তোমার মরার পর তোমার ওয়ারিস হবে, আর তো তোমার ছেলে নাই, এই বুড়াতিকালের একটা সাহারাকে তুমি খামোকা একটা স্বপ্নকে মেনে, স্বপ্নের কথাকে সত্য মেনে তুমি কুরবানি করতে চলে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইব্রাহিম নবী এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে একটা পাথর মারলেন, আর বলছেন শয়তান তুই আমার আগে থেকে হটে যা, রাস্তা ছেড়ে দে, কারণ আল্লাহর আদেশ হয়েছে আমি বেটাকে কুরবানি করতে নিয়ে যাব, কুরবানি করব, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আমার ছেলেকে কুরবানি না করব, আমার স্বপ্নকে যতক্ষণ আপনি সত্য না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাড়ির দিকে রওনা হব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলটাকে এত ভালোবাসলেন, যত হাজি কিয়ামত পর্যন্ত হজ করবেন আল্লাহ আমলটাকে হজের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর বললেন হাজিরা ওই 3 জায়গাতে তোমাদেরকে পাথর মারতে হবে। চলে গেলেন মিনার মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, মুখের ভরে বেটাকে শুতিয়ে দিলেন, ওরে সুবহানাল্লাহ। অন্য বই কিতাবে লেখা হয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপকে বলছেন, আব্বা গো আমি আপনার একটা সন্তান, আপনি কত আমাকে ভালোবাসেন, আমি কত আপনাকে ভালোবাসি, আব্বা গো আপনি আমাকে মুখের ভাঞ্জে সতিয়া দেন গো আব্বা, আপনি আমাকে মুখের ভাঞ্জে সতিয়া দেন, কারণ আপনি নিজের চোখে পাট্টি বেঁধেলেন, নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন, কারণ যদি আপনার চোখটা খোলা রাখে আর আমাকে যদি আপনি এরকমভাবে যদি মাথার ভরে শুইয়া রাখেন, আমার চোখে যদি আপনার চোখ পড়ে যায়, হয়তো ময়ার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না, ময়ার কারণে আমার গলাতে আপনি ছুরি দিতে পারবেন না, এই জন্য আব্বা আমাকে মুখের ভরে আপনি শুইয়া দেন, আর নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন, আর বন্ধ করার পর আপনি আমাকে কুরবানি করে দেন। ওরে আল্লাহ, এই পৃথিবীতে কোন এমন মায়ের বেটা জন্ম লাইনি, ওরে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিবে না যে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে, নিজের বেটার গলাতে ছুরি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। ওরে আল্লাহ, কত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসতেন বেটাকে, কত মহব্বত করতেন, আর বেটার সাথে সাথে আল্লাহকে কত ভালোবাসতেন, যে 80-85 বছর বয়সে এখন আল্লাহ সন্তান দান করলেন, ওই সন্তানকে আল্লাহ কুরবানি চাইলেন, তবু আল্লাহ রাহে কুরবানি করে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ। হযরত নবীজি বলছেন, আসমানের যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ এই তোর কোন পরীক্ষা, আল্লাহ এই তোমার কোন লীলা, আল্লাহ এটা তোমার কেমন আজমায়েশ, আল্লাহ কেমন ইমতিহান, এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে হবে, আল্লাহ মনে হয় আজকে ইসমাইল কুরবানি হয়ে যাবে। এই আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত ইব্রাহিম বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে যাবে, এরকম সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়েছেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আমার নবী ইব্রাহিম নিজের স্বপ্নকে সত্য করে দিয়েছেন, পরীক্ষাতে পাস হয়ে গেছেন, যাও তুমি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে যে আমার ইব্রাহিমের ছুরির তলাতে রাখবে, আর ইসমাইলকে তার ছুরি থেকে টেনে নেবে। যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কারণ আমার ইব্রাহিম পাগল হয়ে গেছে আমার মোহাব্বতে, যতক্ষণ পর্যন্ত বেটাকে জবাই না করবে ছাড়বে না, কিন্তু ছাড়বে না। আচ্ছা বলেন তো, যদি সারা দিন সারা রাত যদি ছুরিটাকে গলাতে জবাই করে আর ঘষে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ছুরিকে বলেন, ছুরি যতই ঘুষুক তুমি খবরদার কাটবে না, তো কাটবে কি? ছুরির ক্ষমতা আছে ভাই? জোরে বলেন, ক্ষমতা আছে কি? বলবেন হাজি মাওলানা ছুরিতে কি কথা শুনে লোহার জিনিসে? জি, ছুরিতে কথা শুনবে? আগুন তো শুনেছে, শুনেনি? এই যে আমি ঘটনাটা পিঠে ছেড়ে দিলাম,
যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন তার কমেরা মূর্তি ভাঙার কারণে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা বাদালের ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম একটু অর্ডার করো না, এক সঙ্গে সব আগুন নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম বলেছিলেন কি, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি বলছেন, আরশ থেকে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলছেন, আগুন তোমার কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, কিন্তু আগুন রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের রুয়া পর্যন্ত না পড়ে যায়। বলেন আগুন কি জ্বালাতে পেরেছিল? জ্বালাতে পেরেছিল ভাই? আপনারা কথা কেন বলেন না যে ভাই? আগুন জ্বালাতে পেরেছিল? পারেনি। আরো একটা শুনেন বুখারী শরীফের হাদিস, আমার মাওলানা রাবি সার্জেন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে এক টাইমে একটা লোক ছিল, মরার কিছুদিন আগে মরার সময়তে কয়েকটা তার বেটা ছিল। বেটারাকে জমা করে বলছেন, বেটা রে, আমি যখন মরে যাবো রে বেটা, খবরদার তো আমাকে দফন করবি না, আমাকে মাটি দিবি না রে বেটা। কি করবো জি আব্বা? বলছে, বেটা রে, আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা নিয়ে চলে যাবি, কাঠ জমা করবি, লোকরে জমা করবি, লোকরে জমা করার পর আমাকে জ্বালিয়ে দিবি রে বেটা, আমাকে ছাই করে দিবি, আমাকে জ্বালিয়ে দিবি, ছাই করে দিবি। আর ছাই কোটাকে 3 ভাগ করবি, এক ভাগ ছাই আমার একটা সন্তান পাহাড়ের উপরে চলে যাবে আর বাতাসে এরকম ভাবে ছিটিয়ে দিবি, আর এক ভাগ ছাই জমিনে পুঁতে দিবি, আর এক ভাগ ছাই পান্তে ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। একটা ছেলে বলছে, কেন জি আব্বা, কেন আপনাকে জ্বালাবো? জ্বালার কারণটা কি? কেন আপনাকে দফন করবো না? লোকটা বলছেন, বেটা রে, জীবনে আমি এত পাপ করেছি রে ধন, জীবনে আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, জীবনে আমার নেকি খুব কম, জীবনে নেকি খুব অল্প, আমি বেশি নেকি করতে পারিনি রে বেটা, জীবনে নেকি খুব কম। আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন আর আল্লাহ রাব্বুল আলামিন মরার পর যদি আমাকে জীবিত করে হিসাব নেন আর বলেন, বান্দারে, জীবনের তোমার আমলের হিসাবটা দিয়ে দাও, আমি হিসাব দিতে পারবো না রে ধন, আমার কাছে নেকি বেশি নাই, নেকি খুব কম, গুনার মাত্রাটা বেশি আছে, গুনাহ পাপ আমার দ্বারাতে বেশি হয়েছে, এই জন্য বেটারে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আর আমার আল্লাহ যখন খুঁজে না পাবে আমার হিসাব হবে না। ঠিক আছে আব্বা যান, তাই করা হলো। আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যখন মরে গেল ওর লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এক ভাগ ছাই জমিনে পুঁতে দেওয়া হলো, এক ভাগ বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, আর এক ভাগ ছাই পানিতে ভাসিয়ে দেওয়া হলো। বেটারা বাড়ির দিকে আসেনি, রওনা হয়েছে, বাড়ি পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কাকে? রে পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও মাটি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও বাতাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমাদের মধ্যে যে ছাইগুলাকে দফন করে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও। এক জায়গাতে যখন ছাইগুলা জড়ো করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইকে বলছেন, কোন 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 কোন, মানে তুমি হয়ে যাও মানুষ, তুমি হয়ে যাও মানুষ, তুমি হয়ে যাও। যেমনই কথাটা বলা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে, তুমি এরকম কাজ কেন করেছিলে রে বান্দা? কেন তোমার ছেলেরাকে আদেশ করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনার পর ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ, আমার জীবনে খুব পাপ বেশি হয়েছে, কম নেকি হয়েছে, আল্লাহ তোমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের শাস্তির ভয়ে আমার ছেলেরাকে এরকম কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে, যখন তুমি আমাকে মরার টাইমে ভয় করেছো, আমার দরবারে যখন তুমি তওবা করেছো, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। হাদিসটা বলার উদ্দেশ্য এই, দেখেন, পানি আল্লাহর কথা শুনলে না, শুনলে না? বাতাস আল্লাহর কথা শুনলে না, শুনলে না? এই দেখেন, মাটি আল্লাহর কথা শুনলে না, শুনলে না? ছাইগুলাকে জড়ো করে দেওয়া হলো, তো ছুরি কেন আল্লাহর কথা শুনবে না ভাই? শুনবে না, শুনবে না? ওরে আল্লাহ, ওইটা তো আছে আছে, সমুদ্রে যে মাছ আছে, মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনে, শুনে না? সমুদ্রের মাছ আল্লাহর কথা শুনে না? আপনারা সবাই জানছেন কোন নবীকে মাছে গিলেছিলেন? বলেন। ইউনুস নবীকে। ইউনুস নবীকে মাছে গিলেছিলেন।
ইউনূস নবী তো মাছের পেটে চলে গেলেন, মাছ কিন্তু হজম করতে পারে না। আর কি দোয়া পড়েছিলেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার উম্মত, তুমিও যদি মুসিবতে পড়ে যাও, তুমিও যদি বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি পেরেশানি আসে, বারবার তুমি দোয়াটাকে পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়িতে আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে দোয়া পড়িতে আছেন, মাছ পানিতে ছটপট 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 করে বেড়ায়। আরে মাছ হজম করতে পারে না, মাছ কিন্তু হজম করতে পারে না। একবার নদীর ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, মাছ কিন্তু হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মাছকে বলছেন, মাছ রে, তুমি এমন আহার মাছের রে তুমি পেটে রেখেছো, এই তুমি পেটে যে তুমি খেয়েছো, এই মানুষটাকে তুমি যে খেয়েছো, এটা কোনো যেন তেন মানুষ নয় রে, এটা হলো আমার নবী, এটা হলো আমার নবী। এই নবীকে তুমি খেয়েছো রে, মাছটাকে তুমি হজম করতে পারবে না। এই মাছ তুমি শুনে নাও, তাড়াতাড়ি করে সমুদ্রের কিনারাতে তুমি চলে যাও, যাও সমুদ্রের কিনারাতে চলে যাও, নদীর কিনারাতে তুমি চলে যাও, আর আমার নবী ইউনূসকে তুমি যে খেয়েছো তাকে তুমি যাও যাও নদীর কিনারাতে তুমি তাকে বের করে দাও। আল্লাহর আদেশে মাছ চলে গেলেন নদীর কিনারাতে, আর তাকে উগলে দিলেন। মাছ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন, মাছ পর্যন্ত। এরকম অনেক উদাহরণ আছে ভাই। খায়ের যা হোক, হযরত জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়ে এলেন, ইব্রাহিম নবীর ছুরির তলাতে দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে সেই জানোয়ারকে কুরবানি করা হলো, ইসমাইল কিন্তু কুরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করেছো, আমি তোমার পরীক্ষা তোমাকে করেছিলাম, পরীক্ষাতে তুমি পাস হয়েছো। যাও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম, আজ থেকে নিয়ে আর বেটাকে কুরবানি করতে হবে না, প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ার কুরবানি করবে। যাও। ওই টাইম থেকে, সময় থেকে ভাই কুরবানি যে আস্তে আছে আস্তে আছে আস্তে আছে এই করে করে শেষ নবী পর্যন্ত চলে এসেছে। ভাইরে, বলার মেলায় কথা আছে। আর আমার পরে আরো একজন কিন্তু চতুর্বেদী সাহেব আছেন, তাকেও আপনাকে শুনতে হবে। মুজিবুর রহমান সাহেব চতুর্বেদী আমার পরে আছেন, তারাকেও শুনতে হবে। তার আগে আর একটা আমলের কথা বলে দিই। আজকে চাঁদ হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, এই মা খালারকে পিন্ডালে আমি বলছি ইনশাল্লাহ, মা খালারকে পিন্ডালে চাদর নিয়ে যাবে মায়েরা। আপনাকে যতদূর সম্ভব আপনারা চান্দা দেবেন, আর পুরুষ ভাই আপনাদের চাদর ঘুরছে, আপনারা যতদূর সম্ভব আপনারা চান্দা দেবেন। আর একটা আমলের কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন, এই জুলহজ্জা মাসের 9 তারিখের বন্ধু, 9 তারিখ একটা রোজা আছে। আজকে সাহারি খেতে হবে, কালকে রোজাটা আছে, কালকে রবিবার রোজাটা ধরে থাকতে হবে। ছোট বড় নর নারী যত আছে সবাই রোজাটা ধরবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি তুমি আরফার একটা রোজা করতে পারো, একটা রোজার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 বছর যেটা পাস করে গেছে আর 1 বছর যেটা সামনে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, জীবনের যত সাগিরা গুনাহ আছে, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 2 বছরকার সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আজকে রোজাটা ধরতে হবে, আজকে সাহারি খাইতে হবে আপনাকে। কালকে যে দিন আসবে, দিনের বেলাতে রোজা আপনাকে করে রাখতে হবে। এই জন্য রোজাটা ভাই কেউ ছাড়িয়েন না খো, কেউ ছাড়িয়েন না খো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এ আমার উম্মত, তোমরা শোনো, যখন তোমরা কুরবানি করবে আল্লাহকে করো, আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করো। লোক দেখানো যেন তোমাদের কুরবানি না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যে খাসি জবাই করো, তোমরা যে ভেড়া ভিড়ে জবাই করো, তোমরা যে গায় গরু জবাই করো, তোমরা যে উট জবাই করো, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের
জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না, ওই জানোয়ারে কত কেজি খুন আছে, রক্ত আছে, আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কোন অন্তরে তাকওয়া নিয়ে আমার রাহে কুরবানি করো, সেই তোমার ভিতরকার তাকওয়াটা শুধু আমার কাছে পৌঁছে। আল্লাহ সময় দেয় তো ইনশাআল্লাহ পরে বলবো ভাইরে। তবে একটা কথা আপনাদের সামনে রাখি, দান তো মেলায় আপনারা করেছেন। আজকে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের বেটার কুরবানি করেছিলেন, সেই কুরবানি আজকে কে দেখাতে পারবেন? বেটার কুরবানি আপনার কাছে চাইনি ভাই। মা, খালা, দাদি, নানিকে বলবো, দেখি কোনো আল্লাহর এমন বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম দান করতে পারবেন, কিংবা 1000 ইটের দাম দান করতে পারবেন, কিংবা 100 সেফটি গিট্টির দাম দান করতে পারবেন, কিংবা 100 সেফটি বালুর দাম দান করতে পারবেন? দেখি কোনো আমার মা আছেন গলা থেকে হার, কান থেকে কানের বালি, গলার পান,